তুমি ঘুম থেকে উঠে পড়েছো? থাক থাক, চিরের স্ত্রী হও মা। তুমি মুখ দাও, আমি তোমাকে চা করে দিচ্ছি। আমি এ সময় চা খাই না রে। কি হলো? তুমি বসো, আমি কাজকর্ম সেরে স্নান করব। দাও। আচ্ছা বেশ, কর। এবার খুব ঠান্ডা পড়েছে, তাই না মা? তুমি ঘুম থেকে উঠে এভাবে বাইরে চলে আসলে, গায়ে গরম কিছু দেবে তো? জুঁই, মা, ওর কাছে তো কোনো গরম জামা কাপড়ও নেই। এই শীতে ও যে কি করছে। হ্যাঁ মা গো, আমি পাঠাবো বাবা, তোর বাবাকে পাঠাবো। তুই দেখিস উনি যেমন করে হোক ওর সঙ্গে দেখা করে আসবেন। আমি যাব মা, আমি যাব। করে না বাবা, ওখানে যে বাড়ির মেয়ে বৌদের যেতে নেই, এটা তো খুব ভালো জায়গা নয়। না আমায় দেখ, আমি যেতাম না? হ্যাঁ, আমার কি কষ্ট কম হচ্ছে? তবু আমি তো বুকে পাথর বেঁধে বাড়িতেই বসে আছি। কাঁদিস না জুঁই। জুঁই, কাঁদলে কোনো ফল হবে না, কাঁদিস না। মনটা শক্ত কর, মন শক্ত করা ছাড়া এখন আমাদের আর কিচ্ছু করার নেই। মনটা শক্ত কর মা, মনটা শক্ত কর। মা গো। হ্যালো, হ্যাঁ, না না খুব একটা সময় লাগবে না, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি বুঝতে পারছি আসলে কয়েকটা কথা আপনাকে না বলতে পারলে খুব অস্থির লাগছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ। ভালোই তো, আমি তো বেরোবো। আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। কোথায় যাচ্ছ বলো? থ্যাঙ্কস, আমার কোনো হেল্পের দরকার নেই। হেল্প? আমি তোমাকে হেল্প করছি না অপর্ণা। এখন অফিস টাইম, ট্যাক্সি পাবে না, আর গাড়ি না নিয়ে গেলে তুমি যাবে কি করে? সেই জন্যই বললাম। গাড়ি ছাড়া যাতায়াত করার অভ্যেস আমার আছে, তুমি আমায় নিয়ে তো ভেবো না সৈকত। হ্যালো, ডক্টর ময়ূর দেব রায় বলছি। পেশেন্টদের একটু ওয়েট করতে বলুন, আমার আজ আসতে একটু লেট হবে। তোমাকে নিয়ে আমি ভাববো না, কে ভাববে অন্য লোকে? তুমি বোঝো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? সব সময় শুধু তোমার কথাই ভাবি, বোঝো না? না, আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। মেসমশাই, মেসমশাই, এই যে মেসমশাই, আমরা এসেছিলাম। হ্যাঁ, তোমরা তো আসবারই কথা তোমাদের। পাড়ায় যা শুনলাম, কি আর করবেন বলুন? যা দিনকাল পড়েছে, কোনো কিছু অসম্ভব না। আমরা আসলে এই ক্যাটারিংয়ের টাকাটার জন্য এসেছিলাম। সে তো বাবা আসবেই,
কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে কেন? চলো না, ভেতরে গিয়ে বসো একটু, ঘরে গিয়ে। আসলে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছি যে কি বলবো তোমাদের। দেখুন, টাকা চাইলেই সব দাদা এরকম নাটক করে। এসব কথা কেন বলছিস? মেসমশাই ভদ্রলোক, ঠিক আছে, তা ডিউটা দিয়ে দিক। আরে শঙ্করদা, কেমন আছো? ভালো। তোমরা এখানে দাঁড়িয়ে কেন? চলো ভেতরে চলো, চা খাবে? না রে, একটা বড় কাজ আছে। ও হ্যাঁ, তা তো হবে। জানো, জেঠি একটা কথা বলে, যারা খুব ভালো মানুষ তাদের সব সময় ভালো হয়। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আমি আছি তো। শঙ্করদা, বাড়ির কি পরিস্থিতি আশা করি বুঝতে পারছো। থানা, পুলিশ, কারোর মাথায় আর কাজ করছে না গো। শঙ্করদা, বিশ্বাস করো, তোমার একটা টাকাও মার যাবে না। আমি তো আছি, আমি কথা দিচ্ছি। এই ঝামেলাগুলো একটু সামলে নিতে দাও। তোমার যাবতীয় পাওনা ঘন্টা আমি নিজে গিয়ে মিটিয়ে আসবো। ওসব কথা শুনতে যাই না, টাকা ছাড়, পরে কথা। তুই ওর কথায় কিছু মনে করিস না রে ভাই, তুই ঠিক কথাই বলেছিস। আজ তাহলে আমরা চলি। আর শোন, যদি কোনো রকম হেল্প লাগে আমায় একটু ফোন করিস। চলি। অনেক ধন্যবাদ দাদা। চল। কবে রে? কবে থেকে তুই এত বড় হয়ে গেলি? কবে থেকে? দাদা চলুন ট্যাক্সিটার পেছনে। কত হয়েছে? 54 টাকা। এই নিন। খুচরো হবে না তো? খুচরো নেই, একদম নেই। 54 টাকা ডাউনে 100 টাকা খুচরো হবে। একটু দেখুন না, এই সামনে যদি। দেখছি আমি। না, হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। মিরামা, ও মিরামা। কিরে, কিরে, ঠিক আছিস? বাবা, যা ভয় পেয়ে গিয়েছিলাম না। কিচ্ছু হয়নি মিরামা আমার। কিচ্ছু হয়নি, তোর ফোনে যা ভয় পেয়েছি। দেখ বাবা, ফিরে এসেছিস, খুব ভালো। সত্যি বিশ্বাস করে কিচ্ছু হয়নি আমার। ওই একটু হইচই করতে গিয়ে মাথাটা ঘুরে গেছিল। তোমার ছেলেকে তো জানো, সব ব্যাপারে টেনশন করে। ও, আমি শুধু শুধু টেনশন করছিলাম। হ্যাঁ, শুধু শুধুই করছিলে। তুমি ওর বাপের বাড়িতে একবার ফোন করো, যে জিজ্ঞেস করো যে ও কেন সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। একদম বাজে কথা বলবে না, চুপ করে থাকো। না গো মিরামা, সত্যি আমার কিচ্ছু হয়নি। টেনশন করার মতো এমন কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে। দোয়েল, এই
এই অবস্থায় সবসময় টেনশন করা উচিত না। মিনামা, তুমি ওকে বোঝাও তো, একটু কেয়ার নিতে বলো না। হ্যাঁ সত্যি তো, ঠিকই তো বলেছে রে ও, ঠিকই তো বলেছে। মা, হ্যাঁ রে। মা শোনো, আমার লাঞ্চ বক্সটা তুমি কোথায় রেখেছো বলো তো? গাড়িতে পাঠিয়ে গাড়িতে পাঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ, আজকে আমার আসতে একটু দেরি হবে। তুমি কাকুকে একটা কথা বলো তো, তুমি কাকুকে বলো যে আচ্ছা থাক থাক থাক, আমি বলে দেবো। আচ্ছা খাওয়া দাওয়া ঠিক করে করিস, একটু যত্ন নিই। কেন এত চিন্তা করো মা, আমি ঠিক আছে, আসি। হ্যাঁ চন্দ্রা, হ্যাঁ, তুমি কিছু বলবে? জানি তুমি সবসময় বিজি। ঠিক আছে, ব্যস্ত থাকা ভালো, কিন্তু এটা কি অফিসে যাওয়ার তারা নাকি অন্য কেউ অপেক্ষা করে আছে? না না, আসলে টানা কদিন এতগুলো মিটিং চলছে না তো, কিছু না, কাজের একটু চাপ। ঠিক বলছো, কিন্তু তুমি এত কেয়ারলেস হয়ে গেছো কেন? কেয়ারলেস? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। কি দেখছো? নাহলে তুমি অফিসে এক কানে দুল পড়ে যাচ্ছ। এই কানে দুল নেই। এই মা, আমি আসলে মাথাটা কাজ করছে না, আজকে একটা ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। থ্যাংক ইউ। দিদি হয়ে যাবে, আসুন। হয়েছে? অর্জুন সিনহার চেম্বারে যাচ্ছ তাই তো? ভুলে গেছো বিয়ের আগে ট্যাক্সি তো দূর, বাস ভাড়াও তোমার জুটতো না, কিন্তু এত সহজে তোমাকে আমি ছাড়বো না বৌদি। আমার নাম ময়ূক দেবরায়, আর আমি আমার বাবা দাদার মতো মোটেই ভালো মানুষ না। হ্যালো, হ্যাঁ আমি আসছি। বাই দ্য ওয়ে চন্দনবাবু, আপনি মিস্টার সিনহাকে সেদিন সব কিছু পুরোটা মানে ভালোভাবে সব কিছু বলে দিয়েছিলেন তো? হ্যাঁ আমি জানি, আপনি থাকতে দেবরায় বাড়ির দিকে কেউ তাকাতেও সাহস পাবে না। আই ট্রাস্ট ইউ। গুড। এখন যদি তোমার সাথে একবার দাদার কথা বলে দিতে পারতাম। বৌদি, কিছু বলবে?
আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কেন? আমি তোমায় ভুল বলেছিলাম বৌদি। লক্ষণ একেবারে স্মার্ট না। যদি তাই হতো তাহলে দাদাকে আমি ছাড়িয়ে নিয়ে আসতাম, থানা থেকে একা একা আসতাম না। তুমি কোনো ভুল বলনি। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার এই ভাইটা সব পারে। এত বিশ্বাস করো না বৌদি। করি। আর আমি এটাও জানি রামের চেয়ে লক্ষণ বেশি স্মার্ট। কেঁদো না, তুমি পাশে থাকলে দেখবে আমরা তোমার দাদাকে ঠিক ফিরি। কিন্তু কিন্তু আমি তো আমি নয়, আমরা। নিজের মনে কোনো দ্বিধা রেখো না, নিজেকে বিশ্বাস করো, আমাদের পারতেই হবে। বুঝলাম। বৌদি, বিয়ের দিন এই লক্ষণটা তোমায় একটা কথা বলেছিল, তোমার মনে আছে? কি? যে তোমার এই মুখের হাসি তুমি সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখবে। কি বলেছিলাম না? প্লিজ বৌদি, এরকম ভাবে খেতো না। এই দুঃখিনী সেটা রূপটা ছাড়ো। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। এসো, এখানে এসো। কি এটা? খুলে দেখো না। তুমি কি করে জানলে যে তুমি কুল খেতে ভালোবাসো? আমার বৌদি কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না সেটা আমি জানবো না তো কে জানবে? তোমার তো কোনো চাওয়াই পূরণ করতে পারিনি, তাই এবার আসো। আমার হাসলে না খুব সুন্দর থাকে।